আজকে তোমাদেরকে দুটি ছোটো ছোটো ভিডিও দেখাবো, ছোট্ট ছোট্ট ভিডিও। তো আগে ভিডিওটা দেখবে, তারপরে আমি কথা বলবো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। হ্যাঁ, তো প্রথমে দেখাবো আমাদের ঢালিউড কুইনের একটা ভিডিও, তারপরে দেখাবো আমাদের ঢালিউড মেগাস্টারের একটা ভিডিও। তো চলো আমাদের কুইনের ভিডিওটা আগে একটু দেখি, তারপরে আমি কিছু কথা বলছি। তো এই ভিডিওটাতে কি দেখলে অপবিশ্বাসকে জাস্ট অসাধারণ লাগছে। মালয়েশিয়া অপবিশ্বাসকে জাস্ট অসাধারণ লাগছে। তো অপবিশ্বাসকে তো ভাই সবসময় অসাধারণ লাগে, এটা আবার নতুন কিছু না। তো ভিডিওটা দেখালাম হচ্ছে এই জন্য, এই যে অপবিশ্বাসের গায়ে হাত দিয়ে, গলায় হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বুকের ওপর হাত যাচ্ছে। এই মাহফুজ কাদিরি যে এরকম হাত দিয়ে আছে, এরকম হাত দিয়ে আছে মাহফুজ কাদিরি, ভালো করে দেখো ভিডিওটা, তো হাতটা দিয়ে আছে। তো এটা খুব খারাপ, খুব নোংরা। কারণ মাহফুজ কাদির একটা ছেলে, সে কেন অপবিশ্বাসের এরকম গায়ে হাত দেবে বা গলায় হাত দেবে? এটা কি একটা মেয়ে মানুষের গায়ে কেন একটা ছেলে মানুষ হাত দেবে? এই কথাটা তখন মানাতো যখন অপবিশ্বাস একটা সাধারণ মেয়ে হতো, তাহলে এই কথাটা মানাতো। অপবিশ্বাস একজন সেলিব্রিটি, সে সিনেমা বলুন, সে ফটোশ্যুট বলুন, সে কোনো র্যামশো বলুন, সে এখন সেলিব্রিটি, সে কাজ করছে। তো কাজের ক্ষেত্রে তাদের মেকআপ আর্টিস্ট থাকে, তাদের কোরিওগ্রাফার থাকে, তাদের মানে ড্রেসের লোক থাকে। আর বেশিরভাগই দেখবেন এদের মধ্যে বেশিরভাগই কিন্তু পুরুষ হয়। সে আপনি টলিউড বলবেন, বলিউড বলবেন, হলিউড বলবেন, বেশিরভাগই পুরুষ হয়। আর এরা কিন্তু কোনো গাইয়া মূর্খ না, এরা কিন্তু মানে অনেক ডিগ্রি, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে এরা কিন্তু এই সমস্ত মেকআপ, ড্রেস আপ এগুলো মানে কোর্স কমপ্লিট করে তারপরে কিন্তু এরা এক একজন সেলিব্রিটিদের হয়ে কাজ করে, বুঝলেন? এরা কিন্তু আমি পড়তে ভালো লাগছে না, 5 অবধি পড়লাম চলে এলাম, এগুলো না। কিন্তু এদের কিন্তু পেছনে বড় বড় ডিগ্রি আছে। প্লাস হচ্ছে এরা যদি ফ্যাশন ডিজাইনিং করে তো তা নিয়ে কোর্স করতে হয়, যদি মানে মেকওভার করে তো সেটা নিয়ে কোর্স করতে হয়, ক্লাস করতে হয়, তারপরে কিন্তু এরা আর্টিস্টদের সঙ্গে কাজ করতে পারে। তো যখন একটা আর্টিস্টদেরকে তারা সাজায়, যখন অপবিশ্বাস মালয়েশিয়া গেছে সেইখানে অপবিশ্বাসের তাকে গেট আপ সাজানো দিচ্ছে, তারা কিন্তু এটাকে খেয়াল করে যে কোন জিনিসটা খারাপ লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে। তারা কিন্তু লোকজন দেখে না, তাদের ওটা কাজ তাকে ঠিক করে দেওয়া। সে ড্রেস বলুন, মেকওভার বলুন, সব কিছু ঠিক করে দেওয়া কাজ। ওটা কিন্তু যাদের করে দেয় তারাও কিন্তু খারাপ মাইন্ডে নেয় না, আর যারা করে তারাও কিন্তু খারাপ মাইন্ডে করে না, কারণ ওটা ওদের কাজ। আজকে আমরা শুটিংয়েও দেখি যে শুটিং করতে করতে নায়িকার বা নায়কের একটু মেকআপ ঘেটে গেছে, করতে করতে মেকআপ আর্টিস্ট এসে ওদের মুখে টাচ আপ করে দিচ্ছে। হ্যাঁ, বা অনেক সময় আছে, আমি বলিউডে টলিউডে এগুলো দেখেছি, বুকের এই সমস্ত জায়গায় এরকম ছেলে মেকআপ আর্টিস্ট এসে বুকের এই সমস্ত জায়গায় ওদের মেকআপ দিয়ে, অনেক সময় ঘামের মধ্যে মেকআপ গলে যায়, মেকআপ করে দিচ্ছে। তো ওটা হচ্ছে ওদের কাজ। নায়িকার মাইন্ডও খারাপ থাকে না, বা আর্টিস্টের যে মেকওভার করে দেয় পুরুষ, তারও মাইন্ড কিন্তু খারাপ থাকে না। তো এই জিনিসটাকে নিয়ে খারাপ কথা কারা বলে জানেন? যারা মূর্খ চোদার বাল তারা বলে। এই অপবিশ্বাসের গায়ে কেন হাত দেবে একটা পুরুষ মানুষ? ভাই এটা শুধু অপবিশ্বাস না, এটা তোদের পরকীয়া রানীর গায়েও কিন্তু হাত দেয়, তোদের পরকীয়া রানীর গায়েও কিন্তু হাত দেওয়া হয়। তো তোদের পরকীয়া রানীর গায়েও কিন্তু গৌতম শাহ হাত দেয়, অনেক কিছুই করে। তো এখন যদি গৌতম শাহ সে কাজ করে, তাই বললাম, গৌতম শাহ হাত দেয়, হাত দিয়ে ঠিকঠাক করে দেয়। গৌতম শাহ আরও অনেক জায়গায় হাত দেয়, সে বোন ভেবেও দিতে পারে, সেটা খারাপ মাইন্ড আমি করি না। বোন ভেবে দেয়, কোমরে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে, সে গৌতম শাহ হয়তো বুবলিকে বোন ভাবে, সেই হিসাবে দিচ্ছে। তো এটা কোনো খারাপের কিছু নেই। তো এটাকে নিয়ে টোলিং করা মানে কি বলতো? মানে বলতো মূর্খতার পরিচয় দেওয়া। এটাকে নিয়ে তো টোল করছিস, মানে মাহফুজ কাদিরকে নিয়ে, যাকে সত্যি আমার কাছে একজন ইনোসেন্ট ব্যক্তি। মাহফুজ কাদির ভাই আমার কাছে একটা ইনোসেন্ট, একজন সাদা সিধা হাদাবোদা একটা ব্যক্তি মনে হয়। তো যাই হোক, সে অপবিশ্বাসের সঙ্গে কাজ করে সে অনেকটা সাকসেস পেয়েছে, তার জন্য সে অপুর পেছনে পেছনে ছুটে বেড়ায়। যে যেখানে ইনকাম ভালো করতে পারবে সে তার পেছনে সে তাকে বেশি তেল মারবে। তো ছেলেটাও ভালো, অপবিশ্বাসও তাকে সঙ্গে রেখে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছেলেটাই আজকে অপবিশ্বাসের কে এত সুন্দর লুক দিয়েছে, বা অপবিশ্বাসকে ওই গৌতম শাহর ওই মেকওভারের থেকে এতটা ফুটিয়ে তুলেছে কিন্তু আজকে মাহফুজ কাদিরি, যে ওর জন্য কিন্তু আজকে অপবিশ্বাসের এত উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা তো গেল অপবিশ্বাসের। আর যারা কুত্তার বাচ্চা, যারা অশিক্ষিত মূর্খ, তারা তো এই বিষয় নিয়ে সমালোচনা করবেই। তো এই সমস্ত সমালোচনা থেকে আমরা যত দূরে থাকবো তত ভালো। তো যাই হোক, তোমাদেরকে একটা সাকিব আর মেগাস্টারের একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওটা একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মন দিয়ে শুনবে ভিডিও। আমার কাছে ওই পুলিশ বা ওই আমার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে, আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই, এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচেয়ে বেশি শত্রু, বিকজ বোবা কথা বলতে পারে না। এখন আসলে বোবারই সব থেকে বেশি শত্রু, বোবা কথা বলতে পারে না, কিন্তু বোবা আসল কাজটা খুব ভালো করতে পারে, এই জন্য বোবার বেশি শত্রু থাকে, বুঝলেন খান সাহেব? তো প্রথমে অপবিশ্বাসকে নিয়ে বললাম ওর মূর্খতার পরিচয়, মানে অপবিশ্বাসকে নিয়ে যারা এগিয়ে টোল করে সেগুলো তাদের মূর্খতার পরিচয়। আর এই ভিডিওটা দেখালাম এই জন্য, কারণ এই ভিডিওটাতেই কিন্তু শাকিব খান অনেক কিছু বলেছিল বুবলিকে নিয়ে, অনেক কিছু, অন স্ক্রিন অফ স্ক্রিন, মনে আছে তো? বুবলির সঙ্গে দেখা যাবে না, বুবলিকে অনেক কিছু অনেকভাবে অনেক কিছু বলেছিল। এবং অপবিশ্বাসের জন্য সে আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পেরেছিল, ছবি তুলতে পেরেছিল। এই ইন্টারভিউটাই কিন্তু অনেক বড় ইন্টারভিউটা, আমি ছোট্ট করে এটুকু তোমাদেরকে দেখালাম। তো
তো মূর্খদের বোবাদের শত্রুটা বেশি কেন? কারণ বোবারা কথা বলতে পারে না, কিন্তু বোবারা আসল কাজটা কিন্তু ভালো করতে পারে। বাদবাকি যতটা দেখালাম না, হাতের ইশারাটাই বুঝে নিও। তো এই কাজটা বোবারা ভালো করতে পারে, এই জন্য বোবাদের শত্রু বেশি থাকে। আর যদি হয় সে আপনার মতো বোবা, তাহলে তো প্রচুর শত্রু থাকবে, কারণ আপনি তো আসল কাজটা ভালো করতে পারেন, তার জন্য আপনার শত্রুটা বেশি। তো আপনি যে এই ইন্টারভিউটাতে এত ডায়লগবাজি মেরেছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটা আপনার কোথায় গেল? নিচ থেকে বেরোলো, না মুখ দিয়ে বেরোলো, না কোন দিক থেকে বেরোলো একটু বলবেন? সেই জ্ঞানটা আপনার কোথা থেকে বেরোলো? আপনি একজন মেগাস্টার, আপনি কথা বলেন না, আপনি বলবেনটা কি? কথা একবার বলবেন? আপনার বলার মতো কি কোনো ভাষা আছে? হ্যাঁ, আপনি আকাম কুকাম করবেন, আর আপনাকে নিয়ে কেউ কথা বললে আপনাকে টোল করা হচ্ছে, আপনি কোনো কথা বলতে চান না, আপনি বলবেন কি? ভাই, আপনার কি বলার কোনো ভাষা আছে বলুন তো? কোনো ভাষা আছে? যে এই ইন্টারভিউতে আপনি বলেছিলেন আপনি বুবলির সঙ্গে অন স্ক্রিন অফ স্ক্রিন কোনোদিন থাকবেন না। হ্যাঁ, বুবলি অপবিশ্বাসের পারমিশন নিয়ে আপনার সঙ্গে একটা সেলফি তুললো, সাইড কেটিয়ে বলো 2 লাখ টাকাটা দাও আমি চলে যাবো। আপনি নিজে বলেছিলেন, আপনি নিজে ঘাট ধাক্কা দিয়ে বুবলিকে ঘর থেকে বার করে দিয়েছেন, আপনি নিজে বলেছেন। তো সেই ব্যক্তির আবার কি করে সেই মেয়েটার পেটে গিয়ে ডিম পারে? তো এই সমস্ত কথার তো উত্তর দিতে হয়, কিন্তু এই উত্তরগুলো তো আপনার জানা নেই না। তো এই জন্য আপনার শত্রুটা বেশি, বুঝলেন? মানে আপনি আসল কাজটা খুব ভালো করতে পারেন, কিন্তু সেটা নিয়ে যখন আপনার জবাবদিহি করতে হয় তখন আপনি করতে চান না, তখন আপনি বোবা হয়ে থাকেন। আপনার নাকি অনেক শত্রু হয়ে গেছে। তো বলি, আপনার কিছু অন্ধভক্তরা যেমন বলে যে আপনি কারোর কাছে জবাবদিহি করবেন না, আপনি জবাবদিহি করবেন, আপনি জবাবদিহি করতে বাধ্য। কেন বলুন তো? আপনি একজন সেলিব্রিটি, তারপরে আপনার এই ব্যক্তিগত লাইফ আপনার 2 বউ সোশ্যাল মিডিয়ায় এনেছে, এবং আপনিও এনেছেন, কারণ আপনি যা কুকর্ম করেছেন সেটাকে আপনার 2 বউ সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছে। তো যখন সোশ্যাল মিডিয়া করে ফেলেছেন তখন তো আপনারা জবাবদিহি করতে বাধ্য, বুঝলেন? সেলিব্রিটিদের তো এমনিও জবাবদিহি করতে হয়, আর তারপরেও যদি ব্যক্তিগত বিষয় সেটা সোশ্যাল মিডিয়া হয়ে যায় তাহলে তো জবাবদিহি আপনাদের করতেই হবে, বুঝলেন? তো যাই হোক, আপনি বোবা হলে কী হবেন খান সাহেব? আপনি কিন্তু আসল কাজটা খুব ভালো করেন, মানে আসল কাজটা করার সময় আপনি মানে এতটা শান্ত হয়ে যান না, তাই আপনি ভুলে যান যা এর অ্যাকশনটা কী হতে পারে। তাই আপনি হয়তো যখন আসল কাজটা করতে গেছিলেন বুবলির সঙ্গে, তখন বুঝতে পারেননি যে বুবলি আপনাকে আবার কোনো ফাঁদে ফেলে দেবে। মানে বুবলি তো মানে শিক্ষিত, মানে কি বলবে, শিক্ষিত জলের মাছ। তো সেই চালাকিটা নিয়েই গেছে। তো যাই হোক, আপনিও বুঝতে পারেননি যে বুবলি আবার আপনাকে কোনো ইয়েতে ফেলবে, কিন্তু যাই হোক আপনি আবার ফেসে গেছেন। তো যাই করেন না কেন, যে বোবা জিনিসটা নিজেকে বোবার উপাধিটা দেবেন না, কারণ আপনি মোটেও বোবা নন। আপনি যথেষ্ট একজন মানে সুদর্শন পুরুষ, যাকে বলে সুদর্শন পুরুষ। আপনি হাত পা, ভগবান আপনাকে কথা বলা, কানে শোনা, চোখে দেখার সব শক্তিই দিয়েছে, কিন্তু আপনাকে মানে আপনার সত্য কথা বলার, বা আপনি যখন সত্য কথা আপনাকে নিয়ে কেউ কখনো সত্যি ঘটনাটা বেরোয়, সেইটার সত্যিটা কি সেইটার মতো কথা বলার শক্তি ভগবান উপরাল্লাহ আপনাকে দেয়নি। কারণ শুধু আপনার মধ্যে এটাই দিয়েছে যে তুমি শুধু কর্ম করে যাও। সে কর্ম কিভাবে করলে, কেন করলে, সে কৈফিয়ত কাউকে দেবে না, কিন্তু তুমি সব আকাম কুকামের যত কর্ম আছে সেই কর্মগুলো তুমি করে যাও, কিন্তু তুমি কারো কৈফিয়ত দেবে না, কারণ তুমি জবাবদিহি করতে বাধ্য নাও। এটা উনিও বলেন, এটা ওনার ভক্তরাও বলেন। কারণ উনি আবার তো ইদানিং একটু অহংকারীগিরি কথা একটু বেশি বলে না, কারণ ওই যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে, ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেকে মেগাস্টার দাবি করেছে, নিজে মেগাস্টার হয়েছে না। মেগাস্টার কারণ যে মাঠে কোনো ক্রিকেটার থাকে না, কোনো খেলোয়াড় থাকে না, তো সেই মাঠে যদি একজন খেলোয়াড় থাকে তো তাকেই তো আমরা খেলোয়াড় বা ক্রিকেটার হিসাবেই দেখবো, তাই না? তো সে একজন খারাপ হোক, তাও সে ক্রিকেটার বা খেলোয়াড়। তো উনি একাই গোল দিলে হবে কি? তো উনি এখন একাই দিচ্ছে, তো উনি ক্রিকেটার, খেলোয়াড়, উনি মেগাস্টার, সবই উনি। তো উনি মেগাস্টার বলেই হয়তো এরকম আকাম কুকাম করে বেড়াচ্ছে, কিন্তু কেউ জবাবদিহি জানতে চাইছে না। কারণ ওই যে মেগাস্টারের সম্বন্ধে যদি কিছু জানতে চায়, মেগাস্টারের সম্মান হানি হবে, বুঝলেন? তো যাই হোক, বোবার শত্রু থাকে, বোবা কথা বলতে পারে না, কিন্তু বোবা কথা না বলতে পারলে কী হবে? বোবা যে আসল কাজটা ভালো করতে পারে, এই জন্যই বোবার বেশি শত্রু থাকে। কি বন্ধুরা, কথা কি ভুল বললাম? হ্যাঁ, এই ইন্টারভিউটার কথা মনে পড়ে? এই ইন্টারভিউটা সার্চ করো, বের করো, পুরো ইন্টারভিউটা শোনো। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে মিথ্যে আছে কিনা জানিও, বুঝলো? পুরো আছে কিনা জানিও। তো তুমি আকাম কুকাম করবে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া করবে, কিন্তু তার হয়ে জবাবদিহি করবে না। তাহলে ভাই, মিডিয়া জগৎ, সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ঘরের মধ্যে বসে থাকো, বোবা হয়ে ঘরের মধ্যেই বসে থাকো, বুঝলেন? আর যা আকাম কুকাম করার ঘরের মধ্যে করো, কেউ জানতেও যাবে না, কেউ খোঁজও নেবে না। আজকে যদি মেগাস্টার শাকিব খান বলে আমি সিনেমা ছেড়ে দিলাম, আর কোনোদিন সিনেমা করবো না, কিছুদিন হয়তো তারও কিছু অন্ধভক্তরা কান্নাকাটি করবে, তারপরে তাকে সবাই ভুলে যাবে, কে শাকিব খান, সবাই ভুলে যাবে। তো এই জন্য বললাম, কিছুদিন ঘরের মধ্যে থাকুন, ঘরের মধ্যে বসে আকাম কুকাম করুন, কেউ জানতেও চাইবে না, কেউ জিজ্ঞাসা করতে যাবে না। সোশ্যাল মিডিয়াটাকে যত বন্ধ করবেন, সোশ্যাল মিডিয়াটাকে তত জবাবদিহি করতে হবে, করতে আপনি বাধ্য। আপনি না, সেলিব্রিটিরা বাধ্য। সোশ্যাল মিডিয়াটাকে আপনারা যত নোংরা করবেন, গন্ধ করবেন, তত সোশ্যাল মিডিয়াতে আপনারা জবাবদিহি করতেও বাধ্য। সবথেকে বড় কথা কি বলুন তো? শিক্ষা। ফ্যামিলির শিক্ষা যদি ভালো থাকে না, তাহলে কেউ কোনো জন্মে আর কোনো বয়সেই নোংরামি করতে পারে না। যে শিক্ষাটা অপবিশ্বাসের আছে, এছাড়া আপনারও নেই, বুবলিরও নেই। আপনাদের কি জানি না, বাট আপনাদের ফ্যামিলির ভালো শিক্ষাটা পাননি, তাহলে আপনারা এরকম আকাম কুকাম করে বেড়াতেন না, বুঝলেন? তো যাই হোক, আপনি বোবা, আপনি আসল কাজটা করেন বলে আপনার অনেক শত্রু, বুঝলেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠিক বললাম কিনা সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবেন। টাটা।